বন্ধুরা আজকে দেখো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বাবার জন্য মালা বানিয়েছি দুটা। আজকে বাবার জন্য জল ভরতে যাব, জল ঢালতে যাব। তো এখানে দেখো ভারগুলোকে রেডি করে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো এখানে দেখো মালা টালা সব ভারগুলো রেডি করছি। তো আমার ঘরটা নিয়ে যাব আমি। তো এখানে ভারগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে দেখো আমরা তিনজন মিলে কাজ করছি, আমার দুই ভাতিজি আমাকে সাহায্য করছে সঙ্গে, ওদেরকে ধন্যবাদ। তো ভারগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাজানো। তো এটা আমার। তো এখানে তিল, চাল, তারপরে আরও কী লাগে, দুধ, ঘি, মধু, এগুলো নিয়ে নিয়েছি। বাবাকে স্নান করার জন্য ফুল আর ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা রয়েছে বাবার জন্য, দুব্বা, বেলপাতা। তো আমরা এখন বেরিয়ে পড়বো বাবাকে জল ঢালার উদ্দেশ্যে। রাত্রি এখন ঘড়িতে বাজে 11:55। তো আমরা বেরিয়ে পড়লাম বাবাকে জল ঢালার উদ্দেশ্যে। এখন হেঁটে যাচ্ছি 14 দেবতা মন্দিরের কাছে। নদীর থেকে জল এনে বাবাকে তিননাথ মন্দিরে জল ঢেলে আসবো। তো আমি সবসময় তিননাথ মন্দিরেই বাবাকে জল দিই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখানে পুজো চলছে শিব বাবার। এখানে এটা চন্দ্রপুর বাঁধের পাড়। দেখো এখন চন্দ্রপুর স্ট্যান্ডে চলে এসেছি। দেখো লোক মোটামুটি আছে। দেখো আস্তে আস্তে ভিড় বাড়ছে, প্রচণ্ড ভিড় হবে আজকে, কারণ যেহেতু শ্রাবণের শেষ সোমবার। আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকে ব্লগটা একটু বড় হবে, সবটা ব্লগ দেখার জন্য। দেখো বন্ধুরা, যতই রাত বাড়ছে তো ভিড়ও তত বাড়ছে। দেখো প্রচুর ভিড় হয়ে গিয়েছে। তো যেখানে জল ভরতে যাব সেখানের অবস্থাটা কি হবে এখনো বলতে পারছি না। তো এসে পড়েছি জল জন্য খয়েরপুর নদীতে। তো এখন আমরা ভিতর দিকে যাচ্ছি জল ভরার উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, প্রচুর ভিড় রয়েছে। বন্ধুরা, আমি এই মন্দিরেই সবসময় বাবাকে জল ঢালি। তো এই বছর এখানে দেখো বন্ধুরা, নদীর ঘাটে কি পরিমাণে ভিড় রয়েছে, সবাই লাইন ধরে রয়েছে। তো আমিও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লাম জল নেওয়ার জন্যে। দেখো কি ভিড়, কীভাবে জল নেবো একটু চিন্তা করছি। তো দেখো একে একে করে জল ভরে আনছে বাবাকে জল ঢালার উদ্দেশ্যে। তো আমিও ফাইনালি জল ভরে নিলাম। তো এখন যাব মন্দিরে। তো মন্দিরে চলে আসলাম। তো বাবাকে স্নান করাচ্ছি, ফুল বেলপাতা সব কিছু দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে। এটা তিননাথ মন্দির। পুরা ফাইনালি এখন ঘড়িতে বাজে 4:48। তো আমরা এখন বাড়িতে এসে পৌঁছলাম। এখানে দেখো ঘরে আমার শিব বাবাকে ভালো করে ঘি মধু দিয়ে ভালো করে ধুয়ে এখন বাবাকে স্নান করিয়ে দেব। তো বাবাকে ধূপ ঢেলে দিয়েছি। এখন দেখো বাবাকে স্নান, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে এই মালাটা বাবার জন্য বানিয়েছিলাম সেটা পরিয়ে দিচ্ছি, বেলপাতা অর্পণ করেছি। ব্লগটা আজকে এতটুকু অবধি। ভালো লাগলে লাইক করব।